নমস্কার, আমি পলাশ কুমার সাহা বলছি। এখানে নির্মিত হচ্ছে শ্রী রাধা গোবিন্দর মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ, যা পৃথিবীর মধ্যে একদম প্রথম এবং সর্ববড়, যা তৈরি হচ্ছে কেবলমাত্র বাংলাদেশের গাইবান্ধা জেলায় পলাশবাড়ী উপজেলায় বৃন্দাবন পাড়াতে তৈরি হচ্ছে এই বিশাল ধরনের 50 ফিট যার উচ্চতা। সেই মন্দিরেই অবস্থিত আছেন। এখন তৈরি হচ্ছে একটি শ্রীকৃষ্ণের বিগ্রহ, যা তৈরি হচ্ছে বৃন্দাবন পাড়া। এখন আমরা এখানে লক্ষ্য করতে পারবো কিভাবে এটা নির্মিত হচ্ছে। আপনারা লক্ষ্য রাখুন, এই যে এটাই সেই বৃন্দাবন পাড়া শ্রীকৃষ্ণের বিগ্রহ, যা তৈরি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এইমাত্র বাংলাদেশে প্রথম বড় ধরনের বিগ্রহ, যা পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। এবং এখানে বাংলাদেশের প্রথম মূর্তি তৈরি করা হয়েছিল আদিযোগী শিব। তো আমরা এখানে হরিদাসবাবুর কথা থেকে জানতে পারি যে তিনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে বড় বিগ্রহ তৈরি করবেন, এটা তার আশা। সেজন্য শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ তৈরি করতেছে, যা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং এইটা তৈরি হচ্ছে বাংলাদেশে। পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু তার মনস্কামনা পূর্ণ করার জন্যে তৈরি হচ্ছে সেই 50 ফিট যার উচ্চতা, এবং এটি নির্মাণ করতে প্রায় 1 বছরও লাগতে পারে অথবা কিছুদিন কম। তাই হরিদাসবাবুর মনস্কামনা পূর্ণের জন্যে তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণের বিগ্রহ। এবং শ্রীকৃষ্ণের বিগ্রহকে যারা ভালোবাসেন, যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, ধর্মকে যারা ভালোবাসেন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের বন্ধু বান্ধব এবং সনাতনীদেরকে জানানোর জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। নব বৃন্দাবন, এটার নাম নব বৃন্দাবন। এবং এটা আমি জানাতে চাই আপনারা কিভাবে কোথায় থেকে আসবেন। এইটা ঢাকা থেকে উত্তরে অর্থাৎ রংপুর এবং সৈয়দপুর বা গাইবান্ধার কোনো বাস গাড়িতে উঠলে আপনারা অবশ্যই কমরপুর স্ট্যান্ডে নামবেন। কমরপুর স্ট্যান্ডে থেকে পশ্চিমে 1 কিলোমিটার, এইটা রামচন্দ্রপুর গ্রাম। অথবা কাউকে কোনো জিজ্ঞাসা করলেই বলবে নতুন মন্দির কোথায় হচ্ছে, আপনাদেরকে অবশ্যই বলে দেবে নতুন মন্দির। নিয়ে যাবে অটোতে, মাত্র 5 টাকা কিংবা 10 টাকা ভাড়া নেবে। বাংলাদেশের নববৃন্দাবন অবশ্যই আপনারা দর্শন করবেন, যে দর্শনে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কিছু প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা মনকে কেড়ে নেবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আপনাদের জ্ঞান চর্চা হবে এবং এখান থেকে আপনি ধর্মপরায়ণ হবেন। কারণ এরকম মনোরম পরিবেশের মন্দির কোথাও হয়নি, যা বাংলাদেশে এই প্রথম তৈরি হচ্ছে। পৃথিবীর মধ্যে প্রথম একটি বিগ্রহ শ্রীকৃষ্ণের, এবং এখানে আরও তৈরি হয়েছে আদিযোগী শিব, যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশের মধ্যে প্রথম। আমরা এখানে অনেক সময় কাটালাম, আমাকে খুব ভালো লাগলো। আমার নিজস্ব ভাব থেকে আমি আমার প্রিয় দাদা, এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস দাদার সাথে কথা বললাম, এবং তাই তার মনোবাসনা আমরা পূরণ করার জন্য অনেক জায়গা থেকে চলে আসি। এবং আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে আপনারা সবাই আমার প্রিয় দাদা হরিদাস বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন। তার যে মনোবাসনা, তার যে মনের অভিলাষ ইচ্ছা, সেজন্য অবশ্যই পূরণ করতে পারে এবং সনাতনীদের পাশে দাঁড়াতে পারে। সকল
মনস্কামনা পূরণ করতে পারে। তাই আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করবেন এবং আপনারা অবশ্যই আসবেন, এখানে খাওয়া দাওয়া প্রসাদ পাবেন, সব কিছু মিলে আপনারা আপনাদের জীবনটাকে ধন্য করবেন এবং নব বৃন্দাবনে পদধূলি রাখবেন। সেই সাথে আমরা এখানে যে বড় মন্দিরটা দেখতে পাই কালী মন্দির, এই কালী মন্দিরে অবশ্যই ঝর্ণার ব্যবস্থা রয়েছে, দেখেই প্রাণটা যেন জুড়ে যায়, যা আমরা অতীতে কোথাও লক্ষ্য করতে পাইনি। এজন্য আপনারা অবশ্যই মন্দির দর্শন করবেন এবং মন্দির দর্শন করলে জ্ঞান চর্চা বৃদ্ধি পায় এবং ধর্মপরায়ণ হয়। ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই মন্দিরের প্রয়োজন হয়। এখানে অবশ্যই সনাতনীদের পড়াশোনা করার জন্য ব্যবস্থা রয়েছে। তারা প্রত্যেক দিন যে বাচ্চারা সনাতনী মিডিয়া বা সনাতনী ধর্মগ্রন্থ গীতা পড়ে তাদেরকে সবাইকে হরিদাস দাদা তাদেরকে আপ্যায়ন করে, দুধ কলা এগুলা খাওয়ায়। তো এই জন্য আমি বলবো আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে সকল দিক থেকে। তাই আপনারা অবশ্যই আমাদের এই সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরবেন এবং হরিদাস দাদাকে উৎসাহিত করবেন। প্রসাদ পাবেন, প্রসাদের মাধ্যমে প্রসাদ খাইলে শরীরে সুন্দর মনোযোগ সহকারে পরায়ণতা বেড়ে যাবে। প্রসাদের একটি গুণ, প্রসাদ সেবা করলে শরীরের গুণ বেড়ে যাবে ধর্মের প্রতি। তাই আমরা সবাই একসাথে যুক্ত হয়ে হরিদাস দাদাকে অবশ্যই আমরা এখানে সহযোগিতা করব, সার্বিক কামনা করব এবং সেই সাথে ব্যক্তিগতভাবে সবার কাছে একটি আকুল আবেদন করি, তা হচ্ছে যে হরিদাস দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন এবং সেই সাথে আরও একটি আশীর্বাদ করবেন যার পদধূলিতে এই মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে তার মায়ের জন্য। এমন সন্তানকে মাতৃগর্ভে রাখছে এবং তার কারণে আমাদের বাংলাদেশে এত বড় একটি মন্দির তৈরি হচ্ছে, যার জন্য সেই হরিদাস দাদার মাকেও আমরা অনেক শ্রদ্ধাভাজনের সহিত তাকেও আমরা দণ্ডবাট প্রণাম জানাই। তো সেই সাথে আমি এখানে দেখতে পাই এই যে কীর্তন শুরু হয়েছে, কীর্তনের জন্য মঞ্চ আছে এবং এখানে সবই দেখবেন আপনারা সুন্দর মনোযোগ সহকারে দেখতে পারলে পুরো ভিডিওটা দেখবেন এবং সেই সাথে সব এরিয়াটা আমরা দেখতে পারবো। এখানে ৭৬ শতক জায়গার উপরে মন্দিরটি নির্মিত হয়েছে। ভবিষ্যতে আরও মন্দিরের জায়গা ক্রয় করা হবে। ক্রয় করার পরে এখানে হরিদাসবাবুর একটি কথা আছে যে এখানে একটা মেডিকেল কলেজ উনি স্থাপন করবেন, যা সনাতনীরা পড়তে পারবে এবং তা আবার কি করতে পারবে, এখানে তারা পড়াশোনা করে এখানে ডাক্তারি পাশ করতে পারবে। এটা হরিদাসবাবুর মন্তব্য এবং তার ভবিষ্যৎ প্ল্যান। সেই সাথে দাদার প্ল্যানের মধ্যে রয়েছে আরও একটি বৃদ্ধাশ্রম করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।